অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যে ভরপুর দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। সাগরের স্বচ্ছ নীল জলের বুকে জেগে থাকা প্রবাল দ্বীপটি যেন প্রকৃতির নিজের হাতে আঁকা একটি নিখুঁত চিত্রকর্ম। সাদা বালুর বুকে আছড়ে পড়া নীল ঢেউ, দিগন্তজোড়া আকাশ আর নিরবিচ্ছিন্ন নীরবতা, প্রাকৃতিক নানা বিস্ময়কর সৌন্দর্যের এ দ্বীপটি শহুরে কোলাহল থেকে বহু দূরে। এখানে এসে মানুষ যেন নিজের ভেতরের শব্দই বেশি শুনতে পায়। তবে এই সব কিছুর মাঝেও একদিকে যেমন পর্যটন সম্ভাবনা বিকশিত হয়েছে, অন্যদিকে হচ্ছে পরিবেশের বিপর্যয়। প্রবাল দ্বীপ হওয়ায় সেন্ট মার্টিনের পরিবেশ অত্যন্ত সংবেদনশীল। এখানকার নীল জল, সামুদ্রিক শৈবাল, রঙিন মাছ, ছোট বড় কাঁকড়া, শামুক আর ঝিনুক সবই একটি নাজুক বাস্তুতন্ত্রের অংশ। কিন্তু অনিয়ন্ত্রিত পর্যটন, প্লাস্টিক দূষণ, অতিরিক্ত অবকাঠামো গড়ে ওঠার ফলে এই পরিবেশ আজ বড় ধরনের হুমকির মুখে। এরই মধ্যে সেন্ট মার্টিনকে 4টি আলাদা জোনে ভাগ করার প্রস্তাব এসেছে খসড়া মহাপরিকল্পনায়। সেন্ট মার্টিন রক্ষায় এমন প্রস্তাব আনা হয়েছে। 4টি প্রধান লক্ষ্যকে কেন্দ্র করেই সাজানো মাস্টার প্ল্যানের মধ্যে রয়েছে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার, পর্যটন নিয়ন্ত্রণ, সামুদ্রিক সম্পদ ও জীবিকা সুরক্ষা এবং জলবায়ু সহনশীল অবকাঠামো। এছাড়া সেন্ট মার্টিনে জেনারেটর নয়, সৌর বিদ্যুৎ ব্যবহারের সুপারিশ করা হয়েছে। বৃষ্টির পানি সংরক্ষণেও সরকার কাজ করবে। পরিবেশ ও বন উপদেষ্টা 2025 সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত 9 মাস সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছিলেন। এ প্রেক্ষাপটে নানা প্রস্তাব এসেছে খসড়া মহাপরিকল্পনায়। খসড়া মহাপরিকল্পনা অনুযায়ী জেনারেল ইউজ জোনে পর্যটন সহ সাধারণ অর্থনৈতিক কার্যক্রম চালানো যাবে। সব হোটেল ও রিসর্টকে এ জোনের আওতায় আনার কথা বলা হয়েছে। ম্যানেজ রিসোর্স জোন, কচ্ছপের প্রজনন এলাকা। এখানে পর্যটকরা দিনে ঘুরে দেখতে পারবেন, তবে রাতে থাকার অনুমতি থাকবে না। স্থানীয় বাসিন্দারাও এখানকার প্রাকৃতিক সম্পদ ব্যবহার করতে পারবেন না। তৃতীয়টি হল সাস্টেইনেবল ইউজ জোন। এই এলাকায় রয়েছে বুশল্যান্ড, লেগুন ও ম্যানগ্রোভ বন। স্থানীয় জনগোষ্ঠী কতটুকু ও কিভাবে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করতে পারবে তা সরকার নির্ধারণ করবে। পর্যটকরা দিনে প্রবেশ করতে পারবে, কিন্তু রাত যাপনের সুযোগ থাকবে না। চতুর্থ ও সর্বশেষটি রেস্ট্রিক্টেড জোন। জীবন বৈচিত্র্য রক্ষার স্বার্থে এই এলাকায় কোনো ধরনের প্রবেশই অনুমোদিত হবে না। সানজিদা ইসলাম, কালবেলা।